আমার আসাতেজা একরাম এখানে উপস্থিত আছেন, তাদের সামনে কথা বলা আমার জন্য একটু কষ্টের, একটু অস্বস্তির, কিন্তু তারপরেও আসাতেজা একরাম শিক্ষকবৃন্দের নির্দেশ সেটা মান্য করাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য কিছু কথা সবক শোনানোর নিয়ত করে আমি পেশ করছি। আমাদের হাজী সাহেব যে তেলাওয়াতগুলো করেছেন এর মধ্যে কোরআনে কারিমের একটা গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ফজরের কয়েকটি আয়াত তিনি তেলাওয়াত করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ এবং 10টি রাতের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ কিছু বলতে গেলে আল্লাহর বিশেষ মাহাত্ম্যপূর্ণ বিভিন্ন সৃষ্টির নামে, কখনো আল্লাহ তাআলা নিজের জাতে পাকের নামে শপথ করেন। আল্লাহ ছাড়া যদিও আমাদের জন্য, বান্দাদের জন্য গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত, কেউ শপথ করলে, কসম করলে আল্লাহর নামে করবে, আর না হলে চুপ থাকবে। আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা জায়েজ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা, শুধু তার জন্য এটা স্পেশাল যে তিনি তার বিশেষ বিশেষ সৃষ্টির নামে শপথ করেন গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য। আমরা শপথ করি সাধারণত সেই সব বিষয়ে যে বিষয়গুলো মানুষের কাছে কিছুটা বিশ্বাসযোগ্য হওয়াটা সন্দেহপূর্ণ হতে পারে, মানুষ বিশ্বাস করতে পারে নাও পারে, তখন সেটা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করবার জন্য আমরা শপথ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো সন্দেহের ঊর্ধ্বে, তাহলে আল্লাহ কেন আবার শপথ করেন? তো এর অন্যতম কারণ হিসাবে মুফাসসিরিন ইকরাম যে সমস্ত কারণ উল্লেখ করেছেন তার মধ্যে শীর্ষে একটি কারণ হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ কথা বলার আগে শপথ করেন, এই কথা এত গুরুত্বপূর্ণ যে এটি মানুষ যদি বলতো তাহলে শপথ করে বলতে হতো, শুধু মানুষকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা শপথ করেন। তো এখানে আল্লাহ তাআলা 10টি রাতের শপথ করেছেন। এই যে 10টি রাতের শপথ আল্লাহ করেছেন, এই 10 রাত কোন 10 রাত আমরা কেউ কি বলতে পারি? সামনে যারা আছি ওলামা ইকরাম ছাড়া একটু মেহরবানি করে। জিলহজ মাসের শেষ 10 দিন, প্রথম 10 দিন। মাশাআল্লাহ। আর কেউ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা অনেকে জানেন, বোঝা গেল আপনাদের অনেকের সাথে ইলমের সাথে মামারাসাত আছে, ওলামাদের সাথে, ওলামাদের দার্সের সাথে, মজলিসের সাথে উঠা বসা আছে। ভালো, মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশ্ববিখ্যাত যত মুফাসসিরিন ইকরাম আছেন, কোরআন যাদের কাছ থেকে আমাদের বোঝার কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অ্যাপ্রুভড কোরআনের ব্যাখ্যাতা যে মানুষগুলো, সেসব মুফাসসিরদের, বেশিরভাগ মুফাসসিরদের মতেই যে 10টি রাতের শপথ আল্লাহ করেছেন সে 10টি রাত হলো জিলহজের প্রথম 10টি রাত। এটাকে আমরা বলতে পারি রমজান মাসের পরে ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম। ইবাদতের সবচেয়ে বড় সিজন হলো রমজান মাস, রমজানের পরে দ্বিতীয় সবচেয়ে বড় সিজন হলো জিলহজের প্রথম 10টা দিন। এই 10 দিনের ফজিলত, এর মাহাত্ম্য, এর তাৎপর্য, এর গুরুত্ব আমাদের সমাজে এত কম উপলব্ধি করে মানুষ যে ইবাদতের এই মৌসুম বড় মাজলুম, এর প্রতি আমরা বড় জুলুমের আচরণ করি। রমজান মাসে আলহামদুলিল্লাহ ভাঙা চূড়া, টুটা ফাটা কিছু না কিছু আমল করবার চেষ্টা মানুষকে দেখা যায়, কিন্তু জিলহজের প্রথম 10 দিন আসলে গোটা দেশে একটা চিত্র শুধু দেখা যায়, সেটা হলো পশু কেনা বেচার হাট আর গরু ছাগলের আমদানি এবং আনাগোনা। এই ছাড়া আর কোনো আমল কি চোখে পড়ে? রমজানে কিন্তু টুপি নায়ালা মানুষের মাথায়ও টুপি চোখে পড়ে, পড়ে কি পড়ে না? অনেক কিছুতে রমজান মাস যে ইবাদতের মাস চলছে তাকাইলে চোখে পড়ে, কিন্তু জিলহজের প্রথম দশকে গরু ছাগল ছাড়া মানুষের কোনো আমল আর চোখে পড়ে না। গরু ছাগলের কেনা বেচা এটাও আলহামদুলিল্লাহ আমলের একটা পার্ট বা অংশ, কিন্তু এছাড়া যে আরো গুরুত্বপূর্ণ অনেক আমল আছে এই দশককে ঘিরে, সেটা আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে। আমি সৌদি আরবে 10 বছর ছিলাম ওয়াজারাতুশ শুউনুল ইসলামিয়ার অধীনে বাংলা ভাষাভাষীদের দাওয়াতের কাজের জন্য। তো সেখানে একটা কালচার আমার খুব মনে ধরেছে, অত্যন্ত পছন্দ হয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো, আমি লক্ষ্য করেছি বিভিন্ন বাসা বাড়ির অলিতে গলিতে, বাসা বাড়ির সামনে, গ্যারেজে, গেটের ওখানে ছোট্ট ছোট্ট ডিভাইস রাখা, অনেক জায়গায়, সব বাসায় না, অনেক বাসায়, কোনো কোনো শপিং মলে, সুপার শপে, কোনো কোনো দোকানে ছোট্ট ছোট ডিভাইস রাখা। এই ডিভাইসগুলোতে তাকবীর, তাহলিল, তাহমিদ, এই দশকে যেটা বেশি বেশি উচ্চারিত হওয়ার কথা, সেগুলোর অডিও মৃদু ভলিউমে, হালকা ভলিউমে চালু করে রাখা আছে। উদ্দেশ্য, পথচারী বা আশপাশ দিয়ে যারা যাবে তারা যেন এই আওয়াজ শুনে তাদেরও স্মরণ হয়, তারাও যেন
তাকবীর ধ্বনি মুখে উচ্চারণ করে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার কাছে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, কারণ সারা বছর জুড়ে আমল তো করা হয় না। এই দশকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা আছে এই দিনগুলোতে, জিলহজ মাসে, ফাকতিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর করো, আল্লাহর বড়ত্ব প্রকাশ করো, আল্লাহর একত্ববাদ প্রকাশ করো, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো। এই নির্দেশ নবী আলাইহিস সালাম দিয়েছেন এবং বলে দিয়েছেন ফাকতিরু, বেশি বেশি করে করো। বেশি বেশি তো দূরের কথা, কম কমও আমাদের দ্বারা করা হয়ে ওঠে না। এই দৃশ্যটা দেখার পর আমার মনে হয়েছে যে আমার নিজেরও গাফেল মন, অবচেতন মন এরকম কোন জায়গা দিয়ে যেতে, যখন কানে আসে তাকবীর, সাথে সাথে মুখ দিয়ে উচ্চারিত হয়, দোয়া আসে, লোকটা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করায় দাও, ইমানদারদের উপকারে আসে এতে। আমি গত কয়েকদিন আগে আমাদের বাসার নিচে, আমি ঢাকা যেখানে থেকে, আমার বাসার নিচে গেটে এবং আমার বাসার ঠিক সামনে একটা মসজিদ আল্লাহ আমাদের করার তৌফিক দিয়েছেন, ওই মসজিদের গেটে আর বাসার নিচে দুই জায়গায় দুইটা সাউন্ড বক্স, ছোট্ট সাউন্ড বক্স, মৃদু ভলিউমে, যাতে ডিস্টার্ব হয় না কারোর, পথচারীরা গেলে যেন শুনতে পায় কানে কিছু একটা আওয়াজ আসে। বলেছি যে সারাদিন যত মানুষ যাবে তারা যেন একটু করে শুনতে পায়, মৃদু ভলিউমে একটু তাকবীরের আওয়াজটা চালু করে রাখার জন্য। এই উদ্দেশ্য যে অন্য মানুষ যদি এটা শুনে একটু তাকবীর পড়ে, আল্লাহ যদি আমাকে একটু সওয়াব দান করে। আপনারা এখানে অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যাদের সমাজে ইনফ্লুয়েন্স করবার সুযোগ রয়েছে। এই ইনফ্লুয়েন্সিয়াল মানুষজন যারা আছে, আপনাদের কাছে আমার একটা আবদার আছে, আমি লোকটা সামলাতে পারছি না। আজকে ঢাকায় জুমার পরেও আমি আবদার রেখে আসছি, আপনাদের কাছে আবদারটা করতে চাই, একটা বিশেষ আবদার করব আমি। এই আবদারটা করার উদ্দেশ্য আমল করা। এটা বলার আগে এত কথা বলে নিচ্ছি এই জন্য যে আপনারা এই আবদারটাকে বাস্তবায়নের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবদারটা হলো, আমাদের দেশে কোরবানিকে কেন্দ্র করে যে পশু কেনা বেচার হাট বসে, এই হাটগুলোতে প্রায় সব হাটগুলোতে মাইক লাগানো হয়, কারণ পুরো হাটে অনেক ঘোষণা দিতে হয়, অনেক অ্যানাউন্সমেন্ট করতে হয়, অনেক কথা বলতে হয়, কেউ যেন হাসিলের টাকা ফাঁকি দিয়ে না যায়, ঘোষণা দিতে হয়, নানাবিধ ঘোষণা দেওয়া লাগে, আছে না নাই? আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছি, কোনো কোনো জায়গায় আমার কানে এসেছে যে, মানে আমি নিজে কানে শুনেছি যে এই মাইকগুলোতে ঘোষণার ফাঁকে ফাঁকে বিভিন্ন রকমের গান বাজনা বাজানো হয়। আমি জানি না আপনাদের খুলনা এলাকাতে এরকম কোথাও হয় কিনা, বাট আমি ঢাকায় শুনেছি নিজের কানে। তো আলহামদুলিল্লাহ, ঢাকায় আমি যেখানে শুনেছি, আমি সেখানে সাথে সাথে ওই এলাকায় আমি বসবাস করতাম, ওখানে হাট কর্তৃপক্ষের কাছে আমি গেছি কয়েকজন ভাইকে সাথে নিয়ে, যে তাদেরকে হাতে পায়ে ধরেছি এবং বলেছি, যেই ইবাদতকে ঘিরে আপনাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, যেই ইবাদতকে ঘিরে লক্ষ কোটি টাকার লেনদেন বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে হয়, যেটাকে ঘিরে বাংলাদেশে 2-3-4 দশক আগেও ভারতের গরু ছাড়া কোরবানি করা যেত না, দেশীয় গরু দিয়ে কোরবানির চাহিদা পূরণ করা যেত না। কোরবানির এই ইবাদতের বদৌলতে, এই ইবাদতের উসিলায়, ইসলামের এই গুরুত্বপূর্ণ আমলের বদৌলতে বাংলাদেশ আজ পশু প্রতিপালনে স্বয়ংসম্পন্ন হয়েছে। এর অবদান কোরবানির, অন্য কিছুর না। কোরবানি ছাড়া অন্য কোনোভাবে প্রণোদনা দিয়ে কোনো সরকারও বাংলাদেশকে অন্তত পশু পালনে বা আমিষের চাহিদায় স্বয়ংসম্পন্ন করা এটা সম্ভবপর ছিল না। আমরা আমাদের শৈশবে কৈশোরে বাজারে গেলে দেখতাম সাদা সাদা বড় বড় ইন্ডিয়ান গরু ছাড়া বাজার, সয়লাভ, এগুলো ছাড়া বাজার চলে না, কারণ দেশীয় গরু দিয়ে চাহিদা পূরণ করা যেত না। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন গত বেশ অনেক দিন ধরে, অনেক বছর ধরে ইন্ডিয়ান গরুর দরকার হয় না, আমাদের দেশীয় গরু দিয়ে আমাদের বাজারের চাহিদা পূরণ হয়। আমি প্রত্যন্ত অঞ্চলে আসুন্নাহ ফাউন্ডেশনের মানব সেবার কাজে যাওয়া লাগে। আমি লক্ষ্য করেছি গ্রাম বাংলার একেবারে অসহায় দরিদ্র মানুষজন, অনেক বিধবা নারী, উপায় উপার্জন নাই, ছোট ছোট 2টা বাছুর 2 বছর পালার পর অনায়াসে সেগুলোতে 1.5-2 লাখ টাকা ইনকাম করে তার সংসারটা তিনি চালাতে পারছেন। গত কয়েকদিন আগে আমাদের যে সমস্ত আসুন্নাহ ফাউন্ডেশন থেকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় আমরা যে সহায়তাগুলো করি, এগুলোর আবার আমরা ফলো আপ করি। তো গত কয়েকদিন আগে একটা রিপোর্ট আমাদের কাছে আসলো, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক পেজও আমরা প্রচার করেছি, যে একজন নারী অসহায়, তাকে একটা বাছুর আমরা দিয়েছিলাম সম্ভবত 25 বা 30 হাজার টাকা বা এরকম কাছাকাছি হবে, এরকম দামের। তো 2 বছরের মাথায় এখন সেটা বিশাল বড় ষাঁড়ে পরিণত হয়েছে এবং আলহামদুলিল্লাহ সেটা বাজারে প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি, 1 থেকে 1.5 লাখ টাকার মাঝামাঝি এটার মূল্য আশা করা যাচ্ছে তিনি পাবেন।
তো এরকম হাজারো কৃষক, হাজারো গরিব মানুষের মুখে হাসি ফুটছে, তাদের সংসার চলার ব্যবস্থা হচ্ছে। এই পুরো জিনিসটার ক্রেডিট হলো আল্লাহর এই নির্দেশ, ইসলামের এই বিধান, কোরবানির ইবাদত। এই ইবাদত না থাকলে এটা হতো না। এটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে ভারত যেরকম গোশত রপ্তানি করতে পারতেছে, অস্ট্রেলিয়া করতেছে, ব্রাজিল করছে, নিউজিল্যান্ড করছে, বাংলাদেশও একসময় গোশত রপ্তানি করতে পারবে ইনশাআল্লাহ। জাতীয় অর্থনীতিতে জাকাতের কি ভূমিকা, কোরবানির কি ভূমিকা, এই জিনিসগুলোকে সবসময় পাশ কাটিয়ে রাখা হয়। আমাদেরকে শোনানো হয় কোরবানি আসলেই পশু প্রেমের মিথ্যা ওয়াজ, পশুর প্রতি মায়া দেখানো হয়। যারা সারাদিন চিকেন বার্গার বা বিফ বার্গার আর চিকেন নাগেটস ছাড়া যাদের সকাল বিকালের নাস্তা হয় না, তারা কোরবানি আসলে দেখবেন যে এইভাবে পশু হত্যা করা হবে, পশু হতে মায়া দেখায়। অথচ জাতীয় অর্থনীতিতে কোরবানির এত গুরুত্ব, সেই কোরবানির ইবাদত যেটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা বিধান আল্লাহ, সেই ইবাদতকে ঘিরে রুটি রুজির ব্যবস্থা যারা করছে, আমি কোনো বাজারে গিয়ে বাজার কর্তৃপক্ষকে বলেছি যে এই মাইকে গান বাজাচ্ছেন, এর চাইতে বড় নিমক হারামি আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। যে ইবাদতকে ঘিরে আপনার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, সেই ইবাদতকে আপনি কলুষিত করছেন। যারা ইবাদতের উদ্দেশ্যে গরু ছাগল কিনতে আসছে তাদেরকে আপনি গান শোনাচ্ছেন, এর চেয়ে বড় জুলুম আর অবিচার আল্লাহর জমিনে কি হতে পারে? তো আপনাদের কাছে আমার আবদারের জায়গা, এই মাইকগুলোতে বাজার কর্তৃপক্ষের কাছে যদি আপনারা দাওয়াত নিয়ে যান, 2-4 জন 5 জন মিলে যান, নসিহার সুরে, উপদেশের সুরে দাওয়াত নিয়ে যান এবং বলেন যে জিলহজের প্রথম দশকে নবীজি আমাদেরকে তাকবীর, তাহলিল, তাহমিদ পড়তে বলেছেন। এই মাইকে অ্যানাউন্সমেন্ট এবং ঘোষণার যে কাজগুলো হয় সেগুলোর ফাঁকে ফাঁকে গান না বাজিয়ে একটু তাকবীরের যে অডিও আছে ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সেগুলো বাজানো হোক, মুখ দিয়ে বলা হোক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো গরু ছাগলের হাটে, পশুর হাটে মাইকগুলোতে তাকবীর বাজানো অন্তত দিনের ভিতরে 2-4 বার যেন বাজানো হয়। এর জন্য আমরা একটু কাজ করতে পারি না ইনশাআল্লাহ? আপনাদের প্রতি এটা আমার একটা আবদার থাকলো। আমি আলহামদুলিল্লাহ নিজে আমল করেছি বেশ কয়েক বছর আগে। এখন হজের সফরে থাকার কারণে আর এই তৌফিক হয় না, কিন্তু আমি সব জায়গায় যে আহ্বানটা করি যে নবী আলাইহিস সালামের হারিয়ে যাওয়া এই সুন্নতকে আমাদের জিন্দা করা দরকার। মুসলমানদের গলিতে অলিতে যেখানে জিলহজের প্রথম দশকে তাকবীর শোনার কথা, সারা বছর জুড়ে গান বাজনা, হারাম আওয়াজ এবং শব্দ আমাদের কানকে ভারী করে তোলে, আমাদের রুহানিয়াত, আমাদের আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দেয়, আমাদেরকে বাধ্য করা হয় গুনাহে লিপ্ত হতে। সেখানে জিলহজের প্রথম দশকে যেখানে কোন সাহাবী বাজারে যেতেন শুধুই একটু সরবে তাকবীর পাঠের উদ্দেশ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা একটু জোরে আওয়াজ দিয়ে পড়বেন, এই উদ্দেশ্যে বাজারে যেতেন, কোনো কেনাকাটা না, যাতে করে তার তাকবীর শুনে অন্যরাও তাকবীর বলে ওঠে। এখন আমরা যে সমাজে বসবাস করছি, আমাদের ঈমান এবং আমলের হালত যত ভয়াবহ, এই সমাজে যদি কেউ গিয়ে কোনো চায়ের দোকানে বা কোনো বাজারে গিয়ে যদি এরকম তাকবীর বলে উঠে, মানুষজন কি বলবে বলে? বলবে লোকটার কি মাথায় সমস্যা আছে কিনা, বলা নাই কয় নাই তাকবীর পড়তেছে। অর্থাৎ সবাই যখন অসুস্থ হয় তখন সুস্থ মানুষকে কি মনে হয়? অসুস্থ মনে হয়। যে সমাজের সব মানুষ আমরা, বেশিরভাগ মানুষ আমরা গাফলতিতে, আল্লাহর জিকির যে আল্লাহর বান্দার মধ্যে আছে তাকে আমাদের মনে হয় অস্বাভাবিক। যারা নিজেরা অস্বাভাবিক তাদের কাছে এরকমটাই মনে হয়। মোহতারাম হাজিরিন, এই জন্য জিলহজের এই দশকের আমলগুলোকে আমাদের নতুন করে জিন্দা করার জন্য কাজ করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের যে তৌফিক দিয়েছে, আমরা নিজেরা তো আমল করবোই, পাশাপাশি সমাজে এটাকে আমল করাবার জন্য নানাবিধ উদ্যোগ নেব। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী, মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি বিভিন্ন ভাগে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, মা মিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম। জিলহজের এই দশকে আল্লাহর ইবাদত করলে, নেকামল করলে আল্লাহ যত খুশি হন, অন্য কোন সময়ে অন্য কোন নেকামলে আল্লাহ এত বেশি খুশি হন না। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় আল্লাহর রাহে জিহাদ, জীবন বাজি রাখবার মতো কাজ, সেটা যদি কেউ করে সেটাও কি আল্লাহর কাছে বেশি প্রিয় না এটার চাইতে? নবীজি বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করেও আল্লাহকে এতটা খুশি করা সম্ভব না জিলহজের 10 দিন নেকামল করে আল্লাহকে যতটা খুশি করা সম্ভব। ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি, কোন ব্যক্তি নিজের মাল, জীবন এগুলো নিয়ে আল্লাহর রাহে বের হলো, জিহাদে বের হলো, এবং এর কোনো কিছুই সে নিয়ে আসতে পারে নাই
জীবনও আল্লাহর রাহে কোরবান হয়ে গেছে, সম্পদও খরচ হয়ে গেছে, এর কথা ভিন্ন, তার মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু সাধারণ জেহাদে মাশগুল হওয়া মানুষের চাইতেও জিলহজের প্রথম দশকের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয়। মোহতারাম হাজিরিন, আমরা কজন মানুষ আছি যে জিলহজের এই দশকের ইবাদত এবং নেকামল অন্য সময়ের চাইতে আমরা বিশেষভাবে যত্ন সহকারে করি? গতানুগতিক দুই একটা কাজ ছাড়া আমরা বেশিরভাগ আমলগুলো করে উঠতে পারি না। তো আমরা এই আমলগুলো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাজী সাহেব মাশাআল্লাহ, আল্লাহ তার মুখ দিয়ে তেলাওয়াত করাইছেন সেই আয়াত, যে আয়াত আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা যদি এখান থেকে একটু নিয়াত করি, হারিয়ে যাওয়া নবী আলাইহিস সালামের এই গুরুত্বপূর্ণ আমলের নির্দেশনাকে আমাদের জীবনে এখন পরিবারে বাস্তবায়ন করব, আমরা যদি নিয়ত করে ফেলি এবং আমরা যদি শুরু করে দেই, একটা সময় হয়তো জিন্দা হয়ে যাবে, সমাজে ব্যাপকভাবে প্রচলিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে এই আমলকে জিন্দা করবার সওয়াব, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, কেউ কোনো ভালো আমল, নেক আমলের ধারা যদি কেউ চালু করে দেয়, যত মানুষ পরবর্তীতে করবে আল্লাহ তাআলা এমএলএম পদ্ধতিতে তাকে তার সওয়াব দান করবেন। অতএব আমরা এই আমলটা করার জন্য চেষ্টা করতে পারি তো ইনশাআল্লাহ। সচেতনভাবে আপনি যখন বাসায় ঢুকছেন, সালাম দিয়ে প্রবেশ করেছেন, আপনার বাসার লোকজন বিভিন্ন চিন্তায় মগ্ন আছেন, একটু মৃদু কণ্ঠে তাকবীরটা পড়লেন, উদ্দেশ্য তাদের যেন স্মরণ হয়। তার আগে একটু আলোচনা করলেন বাসাগুলোতে এখন দিনী আলোচনার হালাকা, তালিম এগুলো উঠে গেছে, বরকত চলে গেছে। বেশিরভাগ প্যারেন্টস এবং অভিভাবক দিন তার সাথে কবরও নিয়ে যাচ্ছেন, সন্তানদের মধ্যে রেখে যেতে পারছেন না। হাজী সাহেবের কাছ থেকে আমি প্রায় শুনি ওনার আব্বার কথা, জনাব আকিজউদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। উনি ওনার ছেলেদের নামাজের জন্য নাকি ভোরে মার দিতেন, ফজরের জন্য। উনি বলেন যে একদিক থেকে ধরে মায়ের শুরু করতেন, মানে ডাকা শুরু করতেন, না উঠলে পিঠা শুরু করে দিতেন। এক মজলিসে ওনার সব ভাইরা ছিল, তো ওখানে আমার সামনে উনি জিজ্ঞাসা করতেছে এক বাইরে, তুই কতদিন অজু ছাড়া নামাজ পড়ছিস আব্বার মায়ের ভয়ে? মায়ের খেয়ে দৌড় দিয়ে নামাজ দাঁড়াইছে অজু ছাড়া। এখন ওনাদের সব ভাইগুলো পাঁচ ওয়াক্ত নামাজি এবং বেশিরভাগ ভাইগুলো মাশাআল্লাহ দিনকে মহব্বত করার চেষ্টা করে, ওলামাদের মহব্বতের চেষ্টা করে। আমার অবাক লাগে, ভালো মন্দ মিলায় মানুষ, ওনাদের সব কিছু তো আমি জানি না, কিন্তু ভালোটা আমার চোখে পড়তেছে যে বাপ সন্তানদের মধ্যে দিন রেখে যেতে পেরেছেন, এই জায়গায় উনি সফল। অন্য জায়গায় ওনার ব্যর্থতা থাকতে পারে, এই জায়গা তিনি সফল যে তার দিন তার সন্তানদের মধ্যে রেখে যেতে পারছে। কিন্তু আমরা আজকাল বেশিরভাগ মানুষ আমাদের সন্তানদের মধ্যে দিন রেখে যেতে পারছি না। এমন ফিতনা আমাদেরকে ছেয়ে ফেলেছে, ওয়াল্লাহিল আযীম, শত সহস্র অভিভাবকদের কান্না অনবরত আমার কানে আসতে থাকে। অফিসে সিরিয়াল থাকে মানুষের, দেশ বিদেশ থেকে মানুষ আসে, হাহাকার থাকে। দিনের যে চেতনা অন্তরে ধারণ করছি, সন্তানরা সেটা ধারণ করছে না। ভয় হয় আমার দিন আমার সাথে কবরে দাফন হয়ে যাবে, আমার ফ্যামিলিতে পরবর্তীতে দিনকে ধারণ করবার মতো মানুষ হয়তো থাকবে না। মোহতারাম হাজিরিন, এই করুণ পরিণতিতে এমনি এমনি হয়নি। এক তো বৈশ্বিক নানাবিধ ফিতনার যে ভয়াবহ চ্যালেঞ্জ, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের টিনেজার, আমাদের শিশু কিশোরদেরকে টার্গেট করে করে তাদের মধ্যকার রুহানিয়তকে ধ্বংস করে তাদেরকে বেঈমান এবং বদ্দীন করবার জন্য হাজারটা আয়োজন আছে। শিক্ষার নামে, সংস্কৃতির নামে, আধুনিকতার নামে, সভ্যতার নামে, কালচারের নামে, নানা নামে আমাদের সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে। অ্যাজ এ প্যারেন্ট, অভিভাবক হিসেবে আমরা তাদেরকে বাঁচাবার জন্য সত্যি বলতে আমি তেমন কোনো উদ্যোগ দেখি না, আমার চোখে পড়ে না। আমরা সবাই চাই আমাদের সন্তান থাকুক দুধে ভাতে, এই চাওয়া দোষের না ভাই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন, তোমার সন্তানকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাও। ঠিক আছে, সন্তানকে দুধে ভাতে যেন থাকে সে ব্যবস্থা নেন। ভাইরা আমার, এর চাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার সন্তান যেন থাকে ঈমান আমলে। দুধ ভাতের যদি অভাব হয়ও জীবন পার হয়ে যাবে, ঈমান আমলের যদি অভাব তার মধ্যে হয়, ধ্বংস অনিবার্য। মোহতারাম হাজিরিন, জিলহজের প্রথম দশক উপলক্ষে আসেন পরিবারের ছোট ছোট মজলিস করি, একসাথে খাওয়াই তো উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আমি সংগ্রাম চালাই আমার পরিবারে, সংগ্রাম, যুদ্ধ করার চেষ্টা করি বাচ্চাগুলো যাতে সঠিক পথে থাকে। এরপরে তো হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আম্বিয়া আলাইহিস সালামের অনেকের পরিবার হেদায়েতের পথে আসেনি, পরিবারের কোনো কোনো সদস্য আসেনি। আল্লাহ তাআলা হেদায়েত সম্পূর্ণ তার হাতে রেখেছেন, কিন্তু চেষ্টা তো আমরা করব। আমি দিনের একটা সময়, বছরের বেশিরভাগ সময় জুড়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করি। উদ্দেশ্য, ও খেলতে গিয়ে যেন আরেকটা খারাপ বাচ্চার পালায় না পড়ে, ওর খেলার সাথে আমি হয়ে যাই। 1 ঘন্টা বা কায়দা, 1.5 ঘন্টা বা কায়দা তাদের সাথে ব্যাডমিন্টন খেলি এবং নিয়ম করে প্রতিদিন একটা বেলা অন্তত এক প্লেটে পরিবারের সব সদস্যগুলোকে একসাথে নিয়ে বসে খাই। উদ্দেশ্য,
যে অন্তত কিছুটা সময় যেন কাছাকাছি থাকে। এখন তো বাপ এক সময় ঢুকছে, ছেলে আরেক সময় ঢুকছে, মা এক সময় ঢুকছে, মেয়ে আরেক সময় ঢুকছে, কারোর কলেজ, কারোর ভার্সিটি, কারোর স্কুল, কারোর সাথে কারোর দেখা নাই, একজনের প্লেট আলাদা, পানি খাওয়ার গ্লাস আলাদা, এক একজন এক এক টাইমে খাচ্ছে, কোনো বন্ডিং নেই। পশ্চিমারা ধ্বংস হয়ে গেছে পরিবার এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে, শেষ হয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের, আমরা ঠিক সেই জায়গাটা চলে যাচ্ছি, ঠিক সেদিকে আগাচ্ছি। এই দেশ এই জায়গায় ছিল না। আমি একটি কথা প্রায় বলি, জ্ঞানে বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে, শিক্ষায়, আবিষ্কারে, অবকাঠামোতে, বিভিন্ন ক্ষেত্রে দুনিয়ার উন্নত দেশগুলো আমাদের মুসলমান দেশগুলোর চাইতে যদি 100 বছর এগিয়ে থাকে দাম্পত্য সুখ এবং পরিবার ব্যবস্থাপনায়, সুখী পরিবারে আমরা তাদের চাইতে 200 বছর এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। এই জিনিসটা তাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আপনারা দেশ বিদেশ যারা ঘুরেন তারা আমার চাইতে ভালো জানেন, বাবা মার সাথে সন্তানের কোনো বোঝাপড়া নাই। চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয়ের এক প্রোগ্রামে গিয়েছিলাম, তো ভাইস চ্যান্সেলর সাহেব খেতে খেতে আমাকে বললেন, ভাই আমি ইংল্যান্ডে পড়াশোনার জন্য যখন ছিলাম একটা ঘটনা আমার এখনো মন থেকে দূর হচ্ছে না। বললাম কি ঘটনা? বললেন যে ঘটনা হলো, এক বাবা আমাকে বললেন যে জানো আজকে আমি অনেক হ্যাপি, অনেক খুশি আমি। তো বললেন তোমার খুশির কারণ কি, কেন তুমি হ্যাপি? তো বললেন যে হ্যাপি হওয়ার কারণ হলো আমার ছেলে, কয়েকটা ছেলে মেয়ে আমার আছে, এর মধ্যে একটা ছেলে এই প্রথম তার বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছে। শুনতে হাস্যকর মনে হলেও এটা কতটা বেদনার অধ্যায়। আমরা যদিও ধ্বংসের দিকে যাচ্ছি, এরপরও এখনো পর্যন্ত আমরা ওদের চাইতে যে কত ভালো আছি, কতটা আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এটা সে সমস্ত দেশগুলোর যে ক্রাইসিস আছে সেগুলোকে যারা জানেন তারা কম্পেয়ার করতে সহজ হবে। মোহতারাম হাজরিন, এই জন্য আমল এবং ইবাদতের মৌসুমগুলোতে অন্তত বিশেষভাবে আর সারা বছর জুড়ে সাধারণভাবে পরিবারকে নিয়ে একটু তালিমের ব্যবস্থা করি। বাসা একটা সময় একটু একান্ত আলাপ উঠাই, একটু পাঠচক্র করি, গ্রুপ স্টাডি করি, একটু তালিমের মজলিস করি, সন্তানদেরকে একটু বাঁচাবার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ভয়াবহ ফিতনা থেকে বাঁচাবার তৌফিক নসিব করুন। এই যে দিনী মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোর অবদান আমাদের অনেকের চোখে পড়ে না। আমরা মনে করি বৈষয়িক অগ্রগতিটাই সব কিছু। এই মাদ্রাসাগুলো আমাদের মনুষ্যত্বকে টিকিয়ে রাখবার জন্য প্রাণপণ লড়াই করে চলেছে। বিশাল স্রোতের বিপরীতে বালির বস্তা নিয়ে এই মাদ্রাসাগুলো দাঁড়ায়। একটুনি সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়। যেটুকুন বিলম্ব হয়েছে আমাদের ধ্বংস, সেটুকুন এর পুরো অবদান, পুরো ক্রেডিট হলো এদেশে ওলামায়ে কেরামের এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।